নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। তোমরা তো নানা রকম চিলি পনির খেয়েছো, চিলি চিকেন খেয়েছো। একদিন এইভাবে আমার মতো করে চিলি চানা খেয়ে দেখো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ছোলা আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে দিয়েছি। তারপরে সেটা খুব ভালো করে সকালে কিন্তু একবার জলটা পাল্টে দিয়ে আবার আমি এটাকে একটা কুকারের মধ্যে নিয়ে আর এটা 4টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করেছি। কেন কি এটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে, সেই রকমই সেদ্ধ করতে হবে। দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কীরকম আমি সেদ্ধ। দেখো এই রকমই সেদ্ধটা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা বানাতেও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখো তারপরে এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো একদম শুকনো করে নিয়েছি, ভালো করে শুকনো করে নেবার পরে দেখো এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা মোটামুটি 2-3 চামচের মতো দিতে হবে। যতটা আমার মাখানো যাবে বা বাইন্ডিং হবে ততটাই দিতে হবে। দিয়ে দেবার পরে দেখো আমি খুব ভালো করে এটাকে মেখে নেবো, হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো। দেখো আমার ছোলাটা একদম সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে জলটা ঝরিয়ে রেখেছি, সেই জন্য এটা মাখানো আর এটার তলাতেও একটুখানি পড়ে থাকবে। সেই জিনিসটাকে তোমরা ভালো করে চেলে নিও। তারপরে দেখো এই দিকে চেলে নেবার পরে দেখো আমি এইখানে একটুখানি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম। তারপরে এইদিকে আমি আলাদা একটা ছোট বাটির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সেটা একটুখানি জল দিয়ে আমি গুলে এটাকে রেখে দেবো। এটা আমি কি কাজে লাগাচ্ছি পরে আমি দেখাচ্ছি। এটা গুলে নিয়ে আমি এদিকে সরিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ওইদিকে যে আমি প্রেসার প্যানে ওটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য প্রেসার প্যানের মধ্যে আমি এটাকে ভেজে নেব ছোলাটা। তোমরা যদি প্রেসার কুকারে সেদ্ধ করো তাহলে একটা কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিতে পারো। দেখো ওইটার মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে ওই যে ছোলাটা আমি মাখিয়ে রেখেছি সেই ছোলাটা আমি ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটুখানি ব্রাউন হয়ে যায়। আমি অনেক সময় ছোলাটা যখন সেদ্ধ করি তখনই একটুখানি হলুদ দিই, তো সেই সময় আমার হলুদটা দেওয়া হয়নি বলে এই ভাজতে ভাজতে আমি 1/2 চামচের মতো একটু হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলে কি হবে, তবে ভীষণই কম, একদম ছোট চামচের 1/2 চামচ। দেখো ওইটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পরে কিছুটা রসুন, মোটামুটি 10 কোয়ার মতো রসুনকে আমি পাতলাভাবে লম্বাভাবে কেটে রেখেছি, সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। নেবার পরে কিছুটা 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে আমি আদাগুলো লম্বা করে কেটে রেখেছি সরু সরু করে, আর লঙ্কাটা খুব ছোট ছোট করে কেটে রেখেছি। তবে এই ধরনের খাবারে একটু চটপটা হয়ও। তারপরে দেখো এইদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছি, আর একটা ক্যাপসিকামও আমি কেটে রেখেছি বড়ভাবে। যেমন তোমরা চিলি পনির বানাও সেই রকমই আমি জিনিসটা ওইভাবেই কেটে রেখেছি। কেটে রাখার পরে দেখো এটা তেলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি একটু ভেজে নেব। তবে খুব লাল করে ভাজবো না, খুব লাল করলে কিন্তু এটা ভীষণ নরম হয়ে যাবে, একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে, ততক্ষণই আমি এটা ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে আমি 2-3 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দেওয়ার পরে আবার আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে আমি এটা 1-2 মিনিট ধরে এটাকে ভেজে নেব। ভেজে নেবার পর ওইদিকে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এইটা দিয়ে দিলে কি হবে, একটু বেশ গ্রেভি গ্রেভি জিনিসটা হবে, আর এটা বেশ একটু টেস্টটা ভীষণভাবে বাড়িয়ে দেয় এটার। দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আবার আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা লঙ্কা কিন্তু যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে সেই বুঝে দিও, বা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। এই ধরনের রেসিপি কিন্তু সন্ধেবেলায় চটপটা খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো আমি ছোট চামচের 1/2 চামচ আমি নুন দিয়ে দিলাম। ওইদিকে আমি নুন মাখিয়েছিলাম যখন ছোলাটা তখনও দিয়েছি, যখন সেদ্ধ করেছি তখনও আমি 1 চামচ দিয়েছি।
সেই পরিমাণ বুঝেই নুনটা দিতে হবে, কেন কি এমনিতে সয়া সসে একটুখানি নুনের ভাবটা বেশিও থাকে, সেই রকম বুঝেই তোমরা নুনটা দিও। তারপরে দেখো ওইটা একটুখানি ভেজে নেবার পরে আমি ওই যে ছোলাটা ভেজে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে এটাকেও আমি ভেজে নেব, মিনিট 2-3 ধরে। এটা স্পেশালি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে যদি তোমরা বানাতে চাও, বা বাচ্চাদের জন্য এই ধরনের রেসিপি কিন্তু বানিয়ে দিলে খুব সহজেই তারা খেয়ে নেবে। দেখো এটা আমি খানিকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আমি এটা ভেজে নিলাম, বা ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। দেখো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমার জিনিসটা হয়ে গেছে। দেখো কত সুন্দর পেঁয়াজ বা ক্যাপসিকাম সবই কিন্তু একদম সুন্দরভাবে গোটা গোটা আছে। দেখো এইটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে দেখানো হয়নি। দেখো ধনে পাতাগুলো দিয়ে আমি পুরোটা আরও ভালো করে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে আমার দেখো জিনিসটা হয়ে গেছে। তারপরে আমি ওটাকে রেখে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।